আমার নবী বলছেন তিনটা জিনিস সমাজ থেকে একেবারে উঠে চলে যাবে, মানুষ জানবেও না। ব্যাং নজরে আসে এখন, ব্যাং ব্যাং, আপনারা বুঝতেছেন তো? ব্যাং নজরে আসে না, এটা হাদিসে রাসূল আমার নবী বলেছেন কিয়ামতের আগে যে জিনিসটা সবচেয়ে প্রথমে পৃথিবী থেকে মুছে যাবে সেটা ব্যাং। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে তিনটা জিনিস তো পৃথিবী থেকে না হয়ে যাবে। নাম্বার 1, হালাল রুজি, হালাল ইনকাম পৃথিবী থেকে একেবারে না হয়ে যাবে। হায় হায়, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে, আমার নবী যেই কথাগুলো বলেছেন এগুলা এই জায়গা থেকে যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে। আল্লাহ যেন হালাল রুজি বাদে হারাম আমাদের পেটে না দেয়। আপনার জীবনে আপনার পেটে যদি হারাম থাকে, মনে রাখবেন লাখ কোটি টাকাও যদি আপনার ব্যাংকে পড়ে থাকে আপনি শান্তিতে থাকতে পারবেন না। কেন? কারণ আমার নবী এটাতে ক্রস চিহ্ন দিয়েছেন। যে জিনিসগুলোতে আমার নবী ক্রস চিহ্ন দিয়েছেন সেই জিনিসগুলো যদি আপনার উপর আপনি ঢেলে দেন আপনি শান্তিতে থাকতে পারবেন না। হালাল রুজি আমার নবী বলছে একেবারে না হয়ে যাবে। আর কি না হবে ইয়া রাসূলুল্লাহ? কো ইলমে নাফে, এই যে এতক্ষণ উপকারী আলমের কথা বলছি না, কো এটা একেবারে না হয়ে যাবে। এই জন্য আমার নবী আরেক হাদিসের মধ্যে বলছে উপকারী জ্ঞানের যারা জ্ঞানী আল্লাহ উপকারী জ্ঞানেই সমাজ থেকে তুলে ফেলবে। ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বড় বড় আলেম আলেমে রব্বানিকে ইন্তেকাল দিয়ে, মৃত্যু দিয়ে আল্লাহ জমিন থেকে উপকারী জ্ঞান তুলে ফেলবেন। লাইব্রেরি থাকবে, বই থাকবে, বক্তা থাকবে, কিন্তু আলেমে রব্বানি থাকবে না। সব যেন ওই ইয়া আছে না, কি বলে, লেদারের মতো, বস টক টক করে আমরা চলে গেলাম, জি রেক্সিনের মতো, কোনো ভিতর নাই, রু নাই। আমরা দিন দিন আমাদের রু মরে যাচ্ছে পুরা বাংলাদেশের সোসাইটি থেকে। আমরা মাথার ব্রেইন দিয়ে মাথার খাদ্য দিচ্ছি, পেটের খাদ্য দিচ্ছি, রুহের খাদ্য বন্ধ করে দিয়েছি। রুহের খাদ্য বন্ধ করে দেওয়ার কারণে আমাদের রু গুলা মরে যাচ্ছে। মনে রাখবেন কোন সোসাইটিতে যখন রু মারা যায় সেই সোসাইটির মধ্যে অনেক টাকা পয়সা থাকলেও সেই সোসাইটির মধ্যে স্থিরতা থাকে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ডিজাইন দিয়েছেন ওই ডিজাইনের মধ্যে যা যা কিছু দিয়েছেন, পেট বলেন, রু বলেন, কলব বলেন, ব্রেইন বলেন, চোখ বলেন, আপনি এগুলাকে যদি প্রপারলি ইস্তেমাল না করেন আপনি চোখে যা মন চাই করতে পারবেন? করতে পারবেন না। আপনি অন্ধকারে বসে যখন মোবাইলের দিকে তাকিয়ে থাকবেন এক নজর, দেখবেন কিছুদিন পরে চোখের আলো চলে যাচ্ছে। বুঝতে পেরেছেন তো? রুহের খাদ্য যেমন, চোখের যেমন খাদ্য দরকার, রুহেরও খাদ্য দরকার। আমরা সেই জায়গার মধ্যে পরে আসতেছি, আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা ভয় পাবেন না ইনশাআল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন বড় আলেমের ইন্তেকালের মাধ্যমে জমিন থেকে আলম উঠে যাবে, কিতাবপত্র থাকবে, মসজিদ মাদ্রাসা থাকবে, তকরির ওয়াজ তকরির বেড়ে গেছে আগ থেকে, হ্যাঁ অনেক 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 বেড়ে গেছে, কিন্তু আগের সেই ওয়াজের, আগের সেই কি বলে মানে ফ্লেভার, যেটা আগের ওয়াজের যে গেজাম নষ্ট হয়ে গেছে। আমরা তো আগে তো ওয়াজ শুনতে যারা আসতো ওযু করে আসতো, এখন তো আমরা ম্যাক্সিমাম ওযুই করি না। করি যিনি বক্তা উনি করেন কিনা সন্দেহ। আমি আমার কথা বলি, আপনারা বুঝতে পেরেছেন? যখন একটা হচ্ছে নিয়ত করে আসা, ওযু করে আসা, এগুলা মাহফিলকে মাহফিল করে, তখন এটা ওয়াজের মজলিস হয়। এখন আপনি আমি আসলাম ওয়াজ জমানোর জন্য, না ওযু, না নিয়ত, না ইখলাস, কোনো কিছু না। আমি কি বলতে এসেছি আমি নিজেও জানি না। আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গাগুলোর মধ্যে একটা বড় পরিবর্তন আসতে হবে। এবং আপনারা এলাকার মধ্যে সবাই মিলে মাহফিল দুইটা করেন, প্রত্যেক এলাকায় প্রত্যেক উঠানে উঠানে মাহফিল করতে হবে, এমন কোনো কথা নাই। আপনারা বুঝতে পেরেছেন? যেমন আজকের মাহফিলটা, আজকের মাহফিলে কনকনে শীতের মাহফিল, আমরা এটা 9টা 10টার মধ্যে শেষ করে দেব, এরকম হওয়ার দরকার না। এত আলেমে ওয়াজের দাওয়াত দেওয়ার তো কোনো দরকার নাই।
আমার ভাইরা বলতেছেন আমরা 4 জন মানুষ 5 জন মানুষ এখানে অ্যারেঞ্জ করেছি, এত আলেমের ওয়াজের তো দরকার নেই, এখানে 3-4 জন বক্তা বক্তব্য দিচ্ছে। নরমালি আমি এত লম্বা লিস্টের বক্তব্যের ওয়াজের মধ্যে আমি যাই না, কারণ ওখানে টাইমিং এর একটা বিষয় থাকে। হুজুর আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়েছে সম্ভব না, আপনি আমাকে দাওয়াত দেবেন 9টা থেকে 11:30 পর্যন্ত কথা বলবো, ফিনিশ, বাস খতম। আপনারা বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো আল্লাহ পাক জানেন। তো আমাদের নিয়ত এবং ইখলাসের মধ্যে ঘাটতি শুরু হয়ে যায়, ঘাটতি শুরু হয়ে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, শেষ পর্যন্ত কোন আলেমের রব্বানি জমিনে থাকবে না। মানুষ জাহেল মূর্খ বক্তাদেরকে বড় আলেম মনে করে প্রশ্ন করে, বুঝতে পেরেছেন? ফাফতা বিগাইরি ইলম, তারও না জেনে না বুঝে ফতোয়া দিয়ে ফেলবে, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। ইলমে নাফে আমার নবী বলছেন উপকারী জ্ঞান উঠে যাবে সোসাইটি থেকে। মানুষ উপকারী জ্ঞান কি জিনিস জানবেও না, কারণ ইলম কোরআন এবং সুন্নাত শরীয়ত তরিকতের ইলম এটা এমন একটা ইলম, এটা যেই ব্যক্তির সিনার ভিতরে ঢুকে তাকে আল্লাহমুখী করে ফেলে, পরকালমুখী করে, ভদ্র করে, নম্র করে, তাকে মানুষের প্রতি টান, মানুষকে সহযোগিতা করা, মানুষের চিন্তা করা, এই বিষয়গুলোর প্রতি তাকে অনেক উদ্বুদ্ধ করে। এই কারণে দিনদার মানুষ কাকে বলে? দিনদার মানুষ মানে কপালের মধ্যে কালো দাগ থাকে না। দিনদার মানুষ মানে ভদ্র মানুষ। দিনদার মানুষ মানে যারা মানুষকে সহযোগিতা করে তারা। দিনদার মানুষ যারা মুখে গালি থাকে না। দিনদার মানুষ মানে যিনি হাঁটুর উপরে লুঙ্গি তুলে না। দিনদার মানুষ মানে যিনি অপরের সহযোগিতার মধ্যে সবার আগে আগে থাকে, তাকে দিনদার বলে, ঠিক না? ঠিক সেভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ইলমে নাফে খতম হয়ে যাবে। তৃতীয় নাম্বার জিনিস যেটা পৃথিবী থেকে না হয়ে যাবে সেটা কি? ইখলাস, একনিষ্ঠতা। শুধু আল্লাহর জন্য আপনাকে ভালোবাসলাম, শুধু আল্লাহর জন্য আপনাকে ঘৃণা করলাম, এই একনিষ্ঠতা ইখলাস জমিন থেকে উঠে যাবে। কয়টা জিনিস উঠে যাবে? আমার নবী বলছে 3টা জিনিস কিয়ামতের আগে, এগুলা কিয়ামতের আলামত। কয়টা একেবারে না হয়ে যাবে? সেই 3টা জিনিসের মধ্যে প্রথম জিনিস হালাল রুজি। সুতরাং আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমার নবী বলছে হালাল রুজি উঠে যাবে, তো আমি হারামের সাথে যদি আমার সম্পৃক্ততা থেকে থাকে আমি হারাম থেকে দূরে থাকবো। আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ যেন হারামের টাকা 1 পয়সাও আমার ভিতরে, আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাদের ভিতরে না ঢুকায়। 2 নাম্বার জিনিস উপকারী জ্ঞান উঠে যাবে বলেছে। 3 নাম্বার জিনিস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একনিষ্ঠতা উঠে যাবে। আল্লাহর জন্য মানুষকে চাওয়া, আল্লাহর জন্য মানুষের সাথে দোস্তি করা খতম হয়ে যাবে। অন্য riwayat-এর মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হযরত আনাস বলছেন, আমি তোমাদেরকে এমন একটা হাদিস বলবো যেটা আমার নবী আমাকে বলেছেন, আমার নবী আমি বাদ আর কাউকে বলেন নাই, আমি আমার নবীর কাছ থেকে শুনেছি। আমার নবী ইরশাদ করেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামত হচ্ছে আইয়ুরফা আল ইলমু। দেখছেন, ইলমে নাফে উপকারী জ্ঞান জমিন থেকে উঠে যাবে। আপনি কেমনে বুঝবেন কিয়ামত এসে যাচ্ছে? আমার নবী বলছেন একেবারে সিম্পলি বুঝতে পারবা, কিয়ামতের আগে আমার আল্লাহ বড় বড় আলেমদেরকে, জমিনের মধ্যে কোন আলেমের রব্বানি থাকবে না, বক্তা থাকবে, বক্তা, কোন আলেমের রব্বানি থাকবে না, যাদেরকে দেখলে আল্লাহ নজরে আসে, যাদের সৌবতের মধ্যে বসতে ইচ্ছে করে, যাদের সৌবতে বসতে ভিতরের জগৎ পরিবর্তন হয়, এমন আলেম উঠে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়া ইয়াকসুরুল জাহাল, দ্বীন সম্পর্কে মানুষ, দ্বীনি জ্ঞান কমতে কমতে মানুষের ভিতরে মূর্খতা ছড়িয়ে যাবে। আজকে আমরা ম্যাক্সিমাম আমাদের ছেলেপুলে আপনি যদি জিজ্ঞেস করেন দ্বীনের স্তম্ভগুলা কি কি বলতে পারবেন, নামাজের ফরজ কি বলতে পারবেন, ওযুর ফরজ কি বলতে পারবেন, কি কি কারণে নামাজ ভেঙে যায় বলতে পারবেন। কিন্তু আমরা সবাই আবার আশেক, আমরা সবাই আবার আশেক, এরকম না। আমার নবীর যেই দ্বীন আনিত বিধান সেটা সম্পর্কে আমরা জানতে হবে, জানতে হবে, মানতে হবে, আমল করতে হবে, অতঃপর প্রচার করতে হবে। এগুলা তো দ্বীনের বেসিক। ওযু কেমনে করে, ওযুর ফরজ কি, ওযু ভাঙে কেমনে, নামাজের ফরজ কি, নামাজের সুন্নত কি, ওয়াজিব কি, মুস্তাহাব কি, নামাজের মধ্যে নামাজ ভাঙে কেমনে, এগুলা জানা আমাদের জন্য ফরজ। ঈমান কি, ঈমানের স্তম্ভগুলা কি কি, নবী প্রেম ঈমানের অন্যতম অঙ্গ। নবীর প্রেম বাদে ঈমান শুদ্ধ হয় না, ঈমান শুদ্ধ না হলে আমলও শুদ্ধ হবে না।